আলহামদুলিল্লাহ, দীর্ঘ একটি মাস আমরা রোজা রেখেছি। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি এই মাহে রমাদান যেন আমাদের জীবনে বারবার নসিব হয়। সম্মানিত দর্শক শ্রোতা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ 1164 নম্বর হাদিস, হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি মাহে রমাদানের একটি মাস সিয়াম সাধনা করলো এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় লিখে দিবেন সেই জন্য সারা বছর রোজা রাখলো। আল্লাহু আকবার। অর্থাৎ মাহে রমাদানে কেউ যদি একটি মাস রোজা রাখে, যদি একটি রোজাতে 10টি করেও নেকি হয়, তাহলে দেখুন 300টি রোজার সওয়াব। আর শাওয়াল মাসে যে 6টি রোজা রাখলো, তাহলে আরও ধরুন 60টি রোজার সওয়াব, 360। এছাড়াও আমরা জানি রমাদানের চাঁদ 29 তারিখে হতে পারে, 30 তারিখে হতে পারে। 29 রোজা রাখলে যে সওয়াব, 30 রোজা রাখলে কিন্তু একই সওয়াব। যেহেতু চাঁদ দেখার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর, আসুন এ শাওয়াল মাসে আমরা 6টি রোজা রাখি। কিভাবে রোজা রাখবো? ইচ্ছে করলে সোমবার, বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি, অথবা শাওয়াল মাসের যে কোনো দিনই আপনি এই 6টি রোজা রাখতে পারেন। তবে যাদের ভাঙতি রোজা রয়েছে তারা ভাঙতি রোজা রাখবেন, যাদের কাজা রোজা রয়েছে তারা অবশ্যই কাজা রোজা পালন করবেন। আসুন মাহে রমাদানের রোজা আমরা যারা রেখেছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এরপর আমরা শাওয়ালের 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সারা বছরের রোজা রাখার সওয়াবের সেই ভাগ্য দান করুন, আমিন।